তো আমাদের গ্যাস সিলিন্ডারে একটু লিকেজ প্রবলেম ছিল, সেটা আমরা নোটিস করিনি। তো দিদা ওই রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গায়ে আগুন লেগে যায়। এবার আমি না চোখটা খুলে, ঠিক আছে, নিচে শুয়ে আছি। এবার সামনাসামনি আমার দিদা যেই চেয়ারে বসতেন, ওনার একটা পার্সোনাল চেয়ার ছিল, ওই চেয়ারটা উনি ভালোবাসতো, ওখানে বসতেন। এবার যখন হচ্ছে বসে আছে, আমি দেখছি দিদার পাটা, মানে তুমি যখন মেঝেতে শুয়ে শুয়ে আছো আছো তখন? আচ্ছা, শুয়ে আছি, তখন হচ্ছে দেখছি, আমি চোখ খুলেছি যখন, দেখছি দিদা হচ্ছে ওই চেয়ারে বসে আছে। হ্যাঁ, পুরো পুরো ডিটো দেখতে পাচ্ছি বসে আছে। ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে আছে, ঠিক আছে। আমি পিটপিট করে চোখ খুলে দেখছি যে উঠে, ঠিক আছে, আমাকে ক্রস করে, ঠিক আছে, পাশে ঘর, আমাদের পাশে একটা ঘর, ওই ঘরে, মানে ওই পেছন দিক দিয়ে চলে গেল, ওই ঘরে গেছে না কোথায় গেছে আমি দেখিনি, ওইটুখানি দেখেছি আমি। দরজা, তারপরে দেখি শরীর হালকা হলো, ঠিক আছে। এবার দরজা খুলে দৌড় ভাই, মানে আমাদের লাইট জ্বালানো ছিল, ঠিক আছে, লাইটটা ফেস্টিং করছে, ঠিক আছে। পরিবেশ কিন্তু আবার মানে এরকম হয়ে গেছে, সব চারিদিক নিস্তব্ধ, এরকম মনে হচ্ছে আমি চেল্লালেও কেউ আমার কথা শুনতে পারবে না, এরকম পরিবেশ। এবার ছটপট করে যে উঠবো যে, আমি একটা দেখছি পরিবেশ অন্যরকম ছিল, আর একরকম হতে চলেছে, লাইট ওরকম করছে, মনে একটা অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হচ্ছে। তোমার কথা মনে হয়নি যে আমার সাথেই কেন হচ্ছে? হ্যাঁ মনে হয়েছে, আমি যে এগুলো কেন আমার সাথে হচ্ছে, কি করলাম। তখন তো আমার এইসব মানে কোনো অভিজ্ঞতা নেই, একদম বয়সটাও তখন অনেক কম। এসব অভিজ্ঞতা নেই, আমার সাথে কেন হচ্ছে। আমি মামাকে এরকম প্রশ্ন করি, তুই কোনদিন দেখিস না? হয় কিনা, ঠিক আছে। আর দাদা, তোমাকে আমি বাড়ির ছবিটা পাঠিয়েছিলাম, তুমি কিন্তু রাতে কিন্তু বাড়ির চেহারা অন্যরকমই নেই এখনো পর্যন্ত। রাত্রিবেলা ওই বাড়ির চেহারা অন্যরকমই নেই। তুমি আশেপাশে বাড়ি ওই বাড়িটা দেখবে, আকাশ পাতাল। দরজায় নখ, ছাদে কেউ চলার হচ্ছে শব্দ, ঠিক আছে। এটা আর এটা বেশি হতো ঠিক 2-2-2:30 এরকম রাত্রিবেলা। এবার সেরকমই ঠিক এক সময় আমি হচ্ছে জেগে আছি, মনে আতঙ্ক, ঠিক আছে, মনে একটা আতঙ্ক। আর এরকম হয়ে গেছিল মাইন্ড, হতে হতে আমার সাথে এরকম হয়ে গেছিল মাইন্ড, যে মনে হচ্ছে আগের দিয়ে বুঝতে পারতাম, এবার মনে আসছে, ঠিক পরিবেশ এরকম, মানে ঠিক আছে, লাইট ওরকম ফ্যাক্সিং, ঠিক আছে, ওরকম ফ্যাক্সিং হওয়া শুরু করলো। আমি আবার ক্যাজুয়াল, আমি আর নড়তে বসতে পারবো না, এবং কাঁপাকাঁপি করছি, ঠিক আছে, দম আটকে যাচ্ছে। হট করে খাটের ওই পাশ থেকে কষ্ট দিচ্ছি, দিদা এরকম উঠলো, পাপাই বলে ডাক দিল, ওই যে ডাক দিল, তারপরে আমি সেন্সলেস। যখন আমি যখন হচ্ছে সেন্সলেস, মামা বলে বাথরুমে, মানে বাথরুমের ভেতর দরজা ভেঙে বের করছে। এখন কেউ থাকে ওই বাড়িতে? ওই বাড়িতে এখন কেউ হচ্ছে, এখনো বাড়িটা আমরা তো সোল্ড হয়ে গেছে, ঠিক আছে, ও বিক্রি করছে। বেশ। তো এখন যে হচ্ছে মানে কিনেছিল, সে তার মানে একজন স্বামী, তার হচ্ছে ওয়াইফ কিন্তু মারা গেছে ওই বাড়িতে আসার পরে। হ্যাঁ, এই বেশি দিনের ঘটনা নয়, এটা 6-7 মাসে মারা গেছে, ঠিক আছে। বাড়িটার বিক্রি হচ্ছে না, বাড়ির লোক, ওনার একটা ফ্ল্যাট আছে, বাড়ি ওইভাবে পড়ে ওইখানে রয়েছে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমাদের সাথে আছে পাপাই গোসাই ঠাকুরের আড্ডায় আজকে প্রথমবার। আমাদের পেজে বিভিন্ন রকম ভিডিও দেখে পাপাইয়ের ইন্টারেস্ট হয় আপনাদের সামনে গল্প শোনানোর। পাপাই আমার সাথে যোগাযোগ করে এবং আমার ওর গল্পটা শুনে মনে হয় সেই গল্পটা আপনাদেরও শোনা উচিত। তাই গোসাই ঠাকুরের স্টুডিওতে আজকে পাপাই দত্ত। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগছে বলো এখানে? ভালো লাগছে, এখানে আসলাম। তোমার সাথে তো আমার ফোনেই কথা হয়েছে, এবং তুমি যে গল্পটা বলেছো, আমি তোমাকে বলেছিলাম যে তুমি স্টুডিওতে এসো, একদিন শোনাবো, সবাইকে শোনাবো সেই গল্পটা। তুমি গল্পটা বলো, নিজের মুখেই শুনি। প্রথম কথা, গল্পে যাওয়ার আগে আমি হচ্ছে জায়গার নামটা প্রপারলি নিচ্ছি। আচ্ছা, বলেছি জায়গাটা কল্যাণী গয়েশপুরে, ঠিক আছে। তোমাকে আমি ছবিও পাঠিয়েছিলাম। তো বিষয়টা, ঘটনাটা সূত্রপাত 2020 থেকেই আমি নিচ্ছি, ঠিক আছে। তো আমি ছোটবেলা থেকে দিদা বাড়িতেই মানুষ, ঠিক। দিদা আমার ছোটবেলাতে মানে বড় করেছে। তো আমি আর আমার মামা আর মাসির বিয়ে হয়ে গেছে। তো মাসি বিয়ে হয়ে গেছে, তো মামা কাজে গেছে, আমিও কাজে গেছি, ঠিক আছে। এবার দিদার তখন বয়স কত হবে, 49-50 এরকম সামথিং বয়স হবে। তো আমাদের গ্যাস সিলিন্ডারে একটু লিকেজ প্রবলেম ছিল, সেটা আমরা নোটিস করিনি। তো দিদা ওই রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গায়ে আগুন লেগে যায়, ঠিক আছে। এবার আমাদের ফোন করে পাড়া প্রতিবেশীরা, তো আমরা আস্তে আস্তে দিদা মানে হসপিটালে নিতে নিতে দিদা মারা যায়, এক্সপায়ার করে গেল। আচ্ছা, ঠিক আছে, এটা ঘটনা। এক্সপায়ার করে দিয়ে এবার দিদাকে আনা হলো, দিব্যি হচ্ছে, দিদার কাজকর্ম সব হলো। তার মিনিমাম সপ্তাহ 2 পর থেকে
আমার সাথে কিছু কিছু এরকম ভৌতিক ঘটনা শুরু হলো। মানে দিদার কাজ মিটে যাওয়ার পর, মানে শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর? মিটে যাওয়ার পর শুরু আচ্ছা হলো। আচ্ছা তো ফার্স্ট যেটা হচ্ছে আমি নোটিস করলাম, একদিন আমি হচ্ছে মানে সেই সময় গরমকাল, আচ্ছা ঠিক আছে? এবার আমি খাটে শুইনি, আমি নিচে শুলাম, ঠিক আছে, শুয়ে আছি। তো আমি তখন 3টে বাজে এরকম সময় হট করে দেখছি কি আমার গা ফা ভার হয়ে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক ঘুমের চোখ যে আমি নড়াচড়া করতে পারছি না, শরীর পুরো কাঠ হয়ে গেছে। তো এবার আমি না চোখটা খুলে, ঠিক আছে, নিচে শুয়ে আছি। এবার সামনাসামনি আমার দিদা যে চেয়ারে বসতেন, ওনার একটা পার্সোনাল চেয়ার ছিল, ওই চেয়ারটা উনি ভালোবাসতো, ওখানে বসতেন। এবার যখন হচ্ছে বসে আছে, আমি দেখছি দিদার পাটা, মানে তুমি যখন মেঝেতে শুয়ে আছো তখন? আচ্ছা, শুয়ে আছি তখন হচ্ছে দেখছি, আমি চোখ খুলেছি যখন, দেখছি দিদা হচ্ছে ওই চেয়ারে বসে আছে। হ্যাঁ, পুরো পুরো ডিটো দেখতে পাচ্ছি বসে আছে। আর আমি যে উঠে দৌড়াবো সেরকম শরীর আমার নেই, মানে ভার হয়ে যাচ্ছে শরীর, ঠিক আছে, দম আটকে যাচ্ছে এরকম অবস্থা। কিন্তু যে উপর দিকে নিচে আমি দেখছি পাটা দুলছে, ঠিক আছে। দিদা, বাপ রে, তা আমারই গায়ে এখন, আমি বলছি তোমাকে কি বলবো, আমার গায়ে গুজবাম দিচ্ছে ঘটনাগুলো। মাঝে মাঝে আমার মধ্যে রিকল হয় যে এই ঘটনাগুলো, সেই সময়টা আমার মধ্যে কি গেছে আমার মধ্যে মাঝে মাঝে রিকল হয়, ঠিক আছে। এবার দেখছি, এবার এরকম অবস্থা হয়েছে যে আমি উপর দিয়ে চোখের দিকে, মানে উপর দিকে তাকাবো সে ক্ষমতাও আমার নেই। আমি ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে আছি, ঠিক আছে। এবং পিটপিট করে চোখ খুলে দেখছি যে উঠে, ঠিক আছে, আমাকে ক্রস করে, ঠিক আছে, পাশে ঘর, আমাদের পাশে একটা ঘর, ওই ঘরে মানে ওই পেছন দিক দিয়ে চলে গেল, ওই ঘরে গেছে না কোথায় গেছে আমি দেখিনি, ওইটুখানি দেখেছি আমি। দরজা, তারপরে দেখি শরীর হালকা হলো, ঠিক আছে। এবার দরজা খুলে দৌড় বাইরে, ঠিক আছে, ওই রাত্রিবেলা মামার ঘরে চলে গেল। মামাকে গিয়ে ডাকলাম, বললাম মামা কি হচ্ছে, মামাকে ডাকলাম, মামা বললো মনের ভুল, ঠিক আছে। আর দিদা আমাকে ছোটবেলাতে প্রচন্ড ভালোবাসতো, ঠিক আছে, নিজের কাছে মনের ভুল, ঠিক আছে। এবার আমি যেটা নিজের চোখে দেখেছি হচ্ছে কি করে মনে, আমি তো মানতে পারছি না। তো কোনো রকম সেদিনটা আমি মামার ঘরে শুলাম, ঠিক আছে। এবার 1-2 দিন কেটে যাওয়ার পর আবার ঠিক একই শুয়ে আছি, ঠিক আছে। অটোমেটিক দেখি কি, মানে আমি এটা পরবর্তীকালে হচ্ছে দেখলাম, মানে নিজের মধ্যে যখন এই নেগেটিভ এনার্জি বা স্পিড গুলো যখন আসে না, তখন হচ্ছে মানে পরিবেশটা একরকম থাকে, আর এরা আসলে না পরিবেশটা অন্যরকম একটা হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি অটোমেটিক, আমি মোবাইল দেখছি, ঠিক আছে, কাজে যে ঘুমানো হয়ে মোবাইল দেখার অভ্যাস আছে। আর আমি বেশি ছোটবেলাতে ভৌতিক এগুলো নিয়ে বেশি গেছি। হ্যাঁ, সেটা আসছি আমি পরে, সে বিষয়ে আসছি আমি। এবার দেখছি কি মোবাইল, এবার হট করে দেখছি কি, মানে আমাদের লাইট জ্বালানো ছিল, ঠিক আছে, লাইটটা ফেস্টিং করছে, ঠিক আছে, অটোমেটিক। পরিবেশ কিন্তু আবার মানে এরকম হয়ে গেছে, সব চারিদিক নিস্তব্ধ, এরকম মনে হচ্ছে আমি চেল্লার কেউ আমার কথা শুনতে পারবে না, এরকম পরিবেশ। এবার ছটপট করে যে উঠবো, যে আমি একটা দেখছি পরিবেশ অন্যরকম ছিল, আর একরকম হতে চলেছে, লাইট ওরকম করছে, মনে একটা অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হচ্ছে, ঠিক। তখন আমি উঠে যে দৌড়ানোর, মানে আমার এটা মাইন্ড ছিল, কিন্তু আমি উঠতে পারছি, সেম শরীর কাঠ, চিল্লাচ্ছি বাবা মা, কিন্তু মনে হচ্ছে কেউ আমার কথা সাড়া দিচ্ছে না, ঠিক আছে, আওয়াজ হচ্ছে। হট করে মানে আমি এরম শুয়েছি, সামনের দিকে মানে দরজা আমাদের, ঠিক আছে, দেখলাম একটা পুরো স্পষ্ট দেখতে পেলাম একটা ব্ল্যাক শ্যাডো, ঠিক আছে, উঁকি মেরে, ঠিক আছে, আবার ঢুকে গেল এরকম, ঠিক আছে। এবার আমি চেল্লাচ্ছি, ঠিক আছে, আবার কিছুক্ষণ পর দেখি পরিস্থিতি নর্মাল হলো, আবার ঘর থেকে বেরিয়ে মামার ঘরে, ঠিক আছে, এরকম। এবার মামাও বড় হয়েছে, ঠিক আছে, আমি আছি, এবার ওনার সঙ্গে সবসময় তো থাকা যায় না, ঠিক আছে। এবার বন্ধু বান্ধবের বাড়িতে কয়েকদিন থাকবে, মানে আস্তে আস্তে আমার সাথে এরকম হচ্ছিল যে আমি রাতে জাগতাম, দিনে ঘুমাতাম, সেখান থেকে আমার কাজ বাজারও ক্ষতি হচ্ছিল প্রচুর, খুব স্বাভাবিক এটা, ঠিক আছে। এরকম করে মামাকে বলছি, মামা মানতে চাইছে না, ঠিক আছে, মনের ভুল, ঠিক আছে। তারপরে তো একদিন শুয়ে আছি, এরকম হতো, আর এরকম প্রবলেম তো ফেস শুয়ে আছি, দরজায় দরজা খুলছি কেউ, এরকম পরিস্থিতি আমি ফেস করি। তোমার কথা মনে হয়নি যে আমার সাথেই কেন হচ্ছে এগুলো? হ্যাঁ, মনে হয়েছে আমি যে এগুলো কেন আমার সাথে হচ্ছে, কি করলাম। তখন তো আমার এইসব মানে কোনো অভিজ্ঞতা নেই, একদম বয়সটাও তখন অনেক কম, এইসব অভিজ্ঞতা নেই, আমার সাথে কেন হচ্ছে। আমি মামাকে এরকম প্রশ্ন করি, তুই কোনদিন দেখিস না, হয় কি না, ঠিক আছে। আর দাদা, তোমাকে আমি বাড়ির ছবিটা পাঠিয়েছিলাম, তুমি কিন্তু রাতে কিন্তু বাড়ির চেহারা অন্যরকমই মনে, এখনো পর্যন্ত রাত্রিবেলা ওই বাড়ির চেহারা অন্যরকমই মনে। তুমি আশেপাশের বাড়ি ওই বাড়িটা দেখবে, আকাশ পাতাল, তো অন্যরকমই মনে। তা এখন গেলে তুমি কিছু ফিল করবে? এখন গেলে আমি, এখন সত্যি কথা বলতে, তারপরে তো তোমাকে বলেছিলাম, এখন আমি গেলে ওই বাড়ির দিকে তাকাইনি, হ্যাঁ, যাই না ওই রাস্তায়, যাইনি, মানে এখনো তোমার ভয় লাগে? ভয় এখনো। ওই এটা ঠিক হলো কিভাবে? এটা ঠিক বলছি আমি, ঘটনা শুরু, ঠিক। এবার যেটা আমার কাছে সব থেকে বেশি মানে এই হয়েছে এক্সপিরিয়েন্স, খুব কষ্ট, দরজায় নক, ছাদে কেউ চলার হচ্ছে শব্দ, ঠিক আছে, এটা। আর এটা বেশি হতো
ঠিক 2-2:30 এরকম নাগাদ রাত্রিবেলা। এবার সেরকমই ঠিক এক সময় আমি হচ্ছে জেগে আছি, মনে আতঙ্ক, ঠিক আছে, মনে একটা আতঙ্ক। আর এরকম হয়ে গেছিল মাইন্ড, হতে হতে আমার সাথে এরকম হয়ে গেছিল মাইন্ড যে মনে হচ্ছে আগের দিয়ে বুঝতে পারতাম এবার মনে আসছে, ঠিক আছে, পরিবেশ এরকম মানে নিয়ে নিচ্ছিল। এবার আমি একদিন শুয়ে আছি, ঠিক আছে, শুয়ে আছি কি আর এইসব নিয়ে গোলাচ্ছি, ঠিক আছে, কি হচ্ছে আমার সাথে, কাজ বাজেরও ক্ষতি হচ্ছে, চোখ মুখ পুরো ঢুকে গেছিল খাওয়া দাওয়া, কাজে কি করব, কি করে যা করা যায় সমাধান, কেউ তো বাড়ির লোক বিশ্বাস করছে না, এটা আমার সাথেই বা কেন হচ্ছে, ঠিক আছে, আর এই চট করে তুমি কাউকে শেয়ারও করতে পারো, ঠিক আছে, কি ভব্যে মজা নেবে। আমি শুয়ে আছি, আমাদের বাইরের দরজায় দুরুম দুরুম করে হচ্ছে শব্দ, ঠিক আছে, আচ্ছা, শব্দ হলো, আমি গিয়ে হচ্ছে গেলাম, ঠিক আছে, দেখছি এটা আমার লাইফের সব থেকে মানে আমার দিদা পুরো কষ্ট আমি দেখতে পাচ্ছি, ঝাড় দিচ্ছে, ঠিক আছে, আমার দিকে দাদা তাকিয়ে ঘুরে এমন ভাবে একটা হাসি দিল না, ওনার কিন্তু ওই যে পুড়েছে কোনো না, যেরকম সেরকম এমন একটা হাসি, আমি সেন্সলেস ওইখানে, পুরো সেন্সলেস। বাপরে, আমারই তো এখন গা কেমন লাগছে, কি বলবো, এই যে বলছি এখন আমি গুজবাম দিচ্ছি, বিশ্বাস, পুরো সেন্সলেস, ঠিক আছে, মানে তুমি দেখলে নিজের চোখে? দেখলে মানে উল্টো দিকে করে ঝাড় দিচ্ছে, আমি কে এরকম করে, ঠিক আছে, দরজা করে এরকম মানে থতমত, এবং ঘুরে একটুখানি হাসি দিয়েছে, আমি ওইখানে মানে সেন্সলেস হয়ে গেছি। যখন আমার চোখ খোলে তখন দেখি আমি মামার চোখেতে ভোর হয়ে গেছে, পার হয়ে গেছে, কাজেও যেতে হবে, এরকম অবস্থার মধ্যে আমি ফেস করেছি দিনগুলো, ভয়ঙ্কর পরিস্থিতি তো খুব। তারপরে একদিন আর আমার ওই ঘরে শুইনি, দিদার আমি এক ঘরে শুতাম, ঠিক আছে, ওই ঘরে আর শুইনি, মামার ঘরে শুয়ে আছি, ঠিক আছে, এবার আমি ঠিক আছে শুয়ে আছি, মামা কাজে গেছে, মামি নেই, শুয়ে আছি, আবার দেখি পরিবেশ ওরকম মন নিচ্ছে, ঠিক আছে, আমি উঠতে পারছি, মানে তুমি ততদিনে ফিল করতে পারছো যে চেঞ্জেস হচ্ছে, মানে অভ্যাসের দ্বার হয়ে গেছে, যে মানুষ তো অভ্যাসের দাস, তো বুঝতেই পারে, এতদিন হতে হতে বুঝতে পারছি যে এবার আসবে মনে হয়, ঠিক আছে, চকিতে আমি শুয়ে আছি ঘুরে, ঠিক আছে, চকিতে কেউ উঠলে আর হচ্ছে শুলে একটা চোখ মানে খাটের আওয়াজ, কষ্ট শুনলাম ওই আওয়াজ, পিছনে কেউ শুয়ে আছে, কষ্ট ফিল করছে, কিন্তু আমি ঘুরে তাকাবো না, এটা আমার মন, যে ঘুরে আমি দেখি যা হচ্ছে হোক, আমি তাকাবো না, ঘুরেই শুয়ে আছি শক্ত হয়ে কাটটা, আমি নড়াচড়া করতে পারছি না, কিন্তু ঘুরে শুয়ে আছি, একটা গরম মানে নিঃশ্বাসে হাওয়া আমার ঘাড়ে পড়ছে, ঠিক আছে, পুরো কষ্ট বুঝতে পারছি, এখানে ঘাড়ে শুয়ে আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি পিছনে দেখবো না, পিছনে যেটা আছে, ঠিক আছে, কিছু আছে, ওই দেখলে আমি মারা যাবো, ঠিক থাকবো না, এটুকু মানে শক্ত হয়ে শুয়ে আছি, কারণ ওরকম মিনিমাম তোমার 10-15 সেকেন্ড ওরকম। মামা এসে দরজা নক করলো, ঠিক আছে, মনে হলো কে চোখ খাটের থেকে উঠে সামনে দেয়াল কোথায় গেল আর দেখলাম না, ঠিক আছে, অন্যভাবে ঘুরে আছে, দরজা নক হলো 2বার, দরজা খুলে মামা বললো, দেখলাম আস্তে করে উঠে, আর দেখো স্বাভাবিক কেউ একজন শুয়ে থাকলে পাশে উঠলে বোঝা যায়, খাটে বোঝা যায়, শুলেও বুঝতে পারলাম, শুয়েছে যে সেটাও বুঝতে পারছি, উঠলো যে সেটাও বুঝতে পারলাম, এরকম পরিস্থিতির মধ্যে আমি হচ্ছে এদিন তোমাদের এগুলো দেখি, তখন আমার মনে হলো তুমি যেটা বললে যে আমি এগুলো একটু শেয়ার করি, ঠিক আছে, এরকম বিষয়, এটা তো বাস্তব অভিজ্ঞতা, এটা অস্বীকার করার তো কোনো জায়গাই নেই, যেটা এখন আসলে ব্যাপারটা কি, এই ভূত বলো, এই স্পিরিট বলো, এই নেগেটিভ বলো, এগুলো যে যার মানুষের নিজের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, সে কতটা বিশ্বাস করবে কি করবে না। এখন তোমার সাথে হয়েছে, তুমি বিশ্বাস করছো, এখন যারা এই ভিডিওটা দেখবে, এখন যারা এই ভিডিওটা দেখবে তারা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমাদের চ্যানেলের কাজ হচ্ছে যে যদি আপনার সাথে কোনো ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা ঘটে, সেটা যদি আপনি শেয়ার করতে চান সবার সাথে, তাহলে আপনারা গোসাই ঠাকুরের আড্ডার এই ডিসক্রিপশন বক্স আছে, এখানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। পাপাই এইভাবেই যোগাযোগ করেছিল, তাই পাপাই আজকে আমাদের স্টুডিওতে ওর লাইফের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো ও শেয়ার করছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, পাপাই কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ও কিন্তু বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করতে যায়, সেই নিয়েও অনেক গল্প আছে, তাই বাকি এপিসোডটা না স্কিপ করে দেখতে থাকুন। হ্যাঁ, এবার হচ্ছে আর একদিন যত সম্ভব, এটা মনে হয় যত সম্ভব একাদশী এরকম একটা ছিল, বাড়িতে মারা গেলে একাদশী নিরামিষ খেতে হয়, আমার একটি টাইমটা মনে নেই, কিন্তু কিছু একটা একাদশী ছিল, আমি বাড়িতে শুয়ে আছি, ঠিক আছে, এবার দীর্ঘদিন একটা মনে দিনে ঘুমায়, রাতে যদি ঠিকঠাক, দিনে আবার কাজেও যেতে হচ্ছে, কোনো সময় যেতে পারছি, কোনো সময় যেতে পারছি না, এরকম পরিস্থিতি, কাউকে বলতেও পারছে, সবাই ভাববে মজা নিচ্ছে, কাজে না আসার জন্য বুঝছিস, কিন্তু যে ফেস করছে প্রবলেমটা সেই জানে তার সাথে কি হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, চোখ মুখ ঢুকে গেছে, একদিন শুয়ে আছি, খেয়ে দিয়ে
আমার চোখটা লেগে গেছিল, ঠিক আছে ঠিক আছে। যখন আমার চোখ হচ্ছে খুলেছে, মানে হট করে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুলছে, তখন দেখি লাইট ফিস্টিং হচ্ছে আবার সেই একই, ঠিক আছে। আচ্ছা, উপর থেকে মানে ফ্যানের উপর থেকে মনে হচ্ছে একটা ব্ল্যাক শ্যাডো মানে দ্রুত গতিতে আমার দিকে নিচে নামছে, ঠিক আছে। এবং দম আটকানো আবার নিমিষে চলে গেল কিছু সেকেন্ডের মাথায়, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়েছে সেকেন্ড এটা। হয়েছে, কিছু সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ড। পুরো কষ্ট দেখেন, চোখ খুলেছে, তেমন আসলো, চিল্লাতে যাবো বা নড়াচড়া করতে, উঠে গেল। এবার মানে ওই সময় মানে আমি বলবো, এই কথাগুলো বলছি আমি নিজেরই হচ্ছে, মানে ওগুলো রিকল হচ্ছে আমার মধ্যে, কি দিন গেছে। ঠিক, প্রত্যেকটা মানে এরকম সবাইকে বা মামাকে বলছি, কেউ বিশ্বাস করছে না আমার কথা, ঠিক আছে, যে এরকম হয় না কি হয় না। কিন্তু মামার সাথে কিন্তু পরবর্তীকালে এরকম একটা সিচুয়েশন মামা দেখেছে, হ্যাঁ, ফেস করেছে আমার মামা মানে ওই বাড়িতেই। ওই বাড়িতে, ঠিক আছে। এই আমরা পরে যে বাড়ি চেঞ্জ করলাম, হ্যাঁ। আমরা কিন্তু বাড়ি চেঞ্জ করার কারণ শুধুমাত্র এইটাই, ও মানে ওই বাড়িটা আর থাকো না, আর থাকছি না, এখন চেঞ্জ করে দিচ্ছি তারপরে। এবার মামা প্রথমে তো মানছিল না, ঠিক আছে, যখন মামার সাথে কিছু হয়েছে তখন মেনেছে। তো এইটা ডিটেলসে তোমরা সার্চ করো যে কেন হচ্ছে এটা, বা এটার কিওর কিভাবে কি করে? হ্যাঁ, পরে হচ্ছে আমি আসছি, গল্প আস্তে আস্তে শুরু করে, এরপরেও অনেক কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, শুনো, ঠিক আছে, ইন্টারেস্টিং আজকের পর্বটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে। এরপরে মানে একদিন, এটা মামার ঘটনা বলি, ঠিক আছে। মামা কাজ থেকে এসছে, আমি ঘরে শোয়া, ঠিক আছে। কাজ থেকে এসে আমার ফ্রেশ হতে যাবে, চান পান করতে যাবে, তো মামা দেখছে, ঠিক আছে, কোনো একটা ব্ল্যাক শ্যাডো আমাদের বাথরুমের রাস্তা ক্রস করে, আমাদের বাথরুমের পাশে না মিটার ঘর, পুরো স্পষ্ট মামা দেখে। মামা কিন্তু এসব বিশ্বাস করে না, কিন্তু স্পষ্ট দেখলো যখন বাথরুমের ওই ক্রস করে, ঠিক আছে, মিটার বক্স মানে দেয়ালের মধ্যে মিশে গেছে। ও দেখলো মামার জ্বর তারপর থেকে এসে। এবার মাঝে মাঝে যত দিন যাচ্ছে না, উৎপাতটা মনে আরো বাড়ছে। আগে হচ্ছে একদিন হতো, দুদিন হতো, 3-4 দিন স্টপ থাকতো, ঠিক আছে। আমি বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছি, এবার বাইরে থাকলে কিন্তু আমার সাথে এই জিনিসটা হচ্ছে না, যখনই আমি বাড়িতে আসছি কোনো না কোনো নেগেটিভ আমি পড়তে পারছি। ঘরের ভিতর রান্না করে খাওয়ার টিকতো না, ঠিক আছে। ঘুম থেকে উঠে দেখছি, মানে আমাদের খাওয়ার পর রাত্রেবেলা বাসন মাজা হয় না, ওরকম থাকে। যখন ঘুম থেকে উঠে দেখছি ছড়ানো ছিটানো, ঠিক আছে, এরকম পরিস্থিতি দাদা ফেস করেছি, ঠিক আছে। আর রাস্তা থেকে তো অজস্র কুকুরের কান্না, ঠিক আছে, ওটা আমি কি হচ্ছে, রাস্তায় নানা রকম লোক যেতেই পারে রাতে, ঠিক আছে, কুকুর চিন্তা, তো ওগুলো আমি কেয়ার করতাম, ঠিক আছে। কিন্তু দিন যত, আরেকদিন হচ্ছে এই ঘটনা যে আমি অনেক রাতে কাজ থেকে এসেছি, ঠিক আছে। কাজ থেকে এসে আমি যেমন ফ্রেশ হয়ে দিব্যি, ঠিক আছে, খাওয়া দাওয়ার করিনি, শুয়েছি, ঠিক আছে। আমার কেমন একটা শরীরটা অস্থির করছে, ঠিক আছে। বাইরে গেলাম, বাইরে গিয়ে ভালো মতো চান ফান করলাম, ঠিক আছে। এসে আমি যখন হচ্ছে ঘরে এসেছি, মানে আমার ঘরে যখন আমি হচ্ছে দেখছি বিছনাগুলো সব গুছানো ছড়ানো ছিটানো হচ্ছে, এরকম পরিস্থিতি। ছড়ানো বালিশ নিচে পড়া, ঠিক আছে, বিছনার চাদর কিছু, বাথরুম কিন্তু দেখেন আমি কিন্তু কোনো আওয়াজও পাই, কি হয়েছে না হয়েছে, আর কেউ নেইও। আমি রয়েছি মামার ঘরে, আমি আমার ঘরে, কেউ আসবেও না অত রাত, ঠিক আছে। তো মানে মনের থেকে আমি পরে এটা ভেবে নিচ্ছি, আমি কি আর বাঁচবো বেশি দিন, এরকম হয়ে গেছে, মানে আমার সাথে কেন হচ্ছে এসব, আর এরকম কেন হচ্ছে। পরে যখন হচ্ছে আমি বুঝতে পারলাম, ঠিক আছে, জিনিসগুলো এগুলো কি, আমার দিদা যে গায়ে আগুন দিয়েছিল না, সে শাড়ি পোড়া ওগুলো যেখানে আগুন দিয়েছিল ওখানে কিন্তু সাইড করে রাখা ছিল, ওগুলো কিন্তু ফেলানো হয়নি। এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। আচ্ছা, মানে যখন আগুনটা লেগে গেছিল, যে শাড়িটা পুড়েছিল তার টুকরোগুলো, মানে আবর্জনা, আমার গা পুরো যেখানে হয়েছিল তাই ওখানে হয়তো কেউ তাড়াহুড়ো বা ভুলে কারণে ফেলেনি, ওটা ওখানেই হচ্ছে রয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার মামা একটা তান্ত্রিকের সাথে যোগাযোগ করে, ঠিক আছে। তান্ত্রিক মামাকে বলে বাড়ির মাটি নিয়ে আসতে, ঠিক আছে। মাটিটা নিয়ে আসা হয়েছে, প্রথমে ঝাড়পাড় করে দেয়, কিন্তু তার ওই ঝাড়পাড়েও কোনো কাজ হয়নি। এবার উনি তো বলেছিল একটা দিন যে আমি এই দিন যাবো, মাটি নিয়ে আসবো, ঠিক আছে। এবার মাটি নিয়ে হচ্ছে গেছে, ঠিক আছে। আমার তান্ত্রিক মানে মাটি ওরা কি পরীক্ষা করে আমি জানি না, ওটা ওদের ক্রিয়া আছে, ওটা কি করে। মামাকে একটা কথাই বলে, বাড়িটা তোমরা যত তাড়াতাড়ি পারো ইমিডিয়েটলি ছেড়ে দাও, ঠিক আছে। আর ও এতবার হচ্ছে দেখছে, কারণ ওর প্রতি কিন্তু একটা টান আছে, ছোটবেলা দিয়ে হচ্ছে ওকে মানুষ করেছে, আর মায়া কাটানো বড় মুশকিল, এইটাই। আর উনি কিন্তু সময় আগে চলে গেছে, দেখো এই যে অ্যাক্সিডেন্ট হওয়া এই করে তো বলে, এবার উনি হট করে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, কিন্তু এটা চিন্তা করে আসেনি যে হচ্ছে বাসনাগুলো অতৃপ্ত থেকে যায়। উনি তুমি বাড়িটা ছেড়ে দাও,
তো আমি এমন কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এতে হয়তো আর দেখা দেবেন, অনুভবটা তোমরা পাবে না, কিন্তু সেটাও ফেল হয়েছে। সেটাও ফেল হয়েছে? ফেল হচ্ছে একটা সময় কি। ঘরে আমি শুয়ে আছি, দিব্যি খাওয়া দাওয়ার পরে শোয়ার পরে আমার সাথে এগুলো হতো, কিছুক্ষণ পর পর 2টো 2:30টা এরকম ঘুমাতাম না, তাকিয়ে থাকতাম, আমি জানি আসবে এরকম, মানে পাগলের মতো হয়ে গেছে যে আসতে পারে, ঠিক আছে। শুয়ে আছি, লাইট জ্বালিয়ে শুতাম আমি। আচ্ছা, প্রথমে কিন্তু আমি লাইট অফ করে আর জিরো জ্বালিয়ে শুতাম, তারপরে আমি লাইট অফ করে অন করে শুতাম, ঠিক আছে, জ্বালিয়ে শুতে হতো আমার, এরকম পরিস্থিতি। মানে লাইট জ্বলছে, তুমি ঘুমাচ্ছ? আমি শুয়ে আছি, ঘুমাচ্ছি না, তাকিয়ে আছি আচ্ছা, যে আসবে কখন, ঠিক আছে, পালাবো কি করে। কিন্তু আসলেও কোনো কিছু না, এই যে মানে নেগেটিভ এনার্জি যখন আসবে সামনে, ঠিক আছে, আমি এই যে ইনভেস্টিগেশনে যাই, ঠিক আছে, আমি দেখেছি আর নড়াচড়া করা যায় না, ফ্রিজ হয়ে যায়, পুরো বডি ফ্রিজ হয়ে যায়, নড়াচড়া করতেই পারবো। যার সাথে হয় তারা হচ্ছে ভালো মতো জানে ওই হতো, আর কিছু সেকেন্ডের এটা, মানে এখন নার্ভাস ফিল লাগছে আমার এইসব বলছি। সে বুঝতে বাড়িতে হচ্ছে শুয়ে আছি এরকম, ঠিক আছে, সে একই শুয়ে আছি, পাশে অনেকটা জায়গা আছে খাটে, ঠিক আছে, পাশে আমি শুয়ে আছি, তোমার আমি স্বয়ং ঘুরে আছি, হট করে, ঠিক আছে, লাইট ওরকম ফ্যাক্সিং, ঠিক আছে, ওরকম ফ্যাক্সিং হওয়া শুরু করলো। আমি আবার ক্যাজুয়াল, আমি আর নড়তে পড়তে পারবো না, কাঁপাকাঁপি করছি, ঠিক আছে, দম আটকে যাচ্ছে। হট করে খাটের ওই পাশ থেকে কষ্ট দিচ্ছি, দিদা এরকম উঠলো, পাপাই বলে ডাক দিল, ওই যে ডাক দিল, তারপরে আমি সেন্সলেস। যখন আমি যখন হচ্ছে সেন্সলেসে, মামা বলে তুমি বাথরুমের ভেতর দরজা ভেঙে বের করছে সকালবেলা। মামা ভোরবেলা বাথরুম যাবে, ঠিক আছে, এবার দেখছি আমি খুলছি না, দরজা ভেঙে পাড়াপতি দরজা ভেঙে বের করছে, আর দরজা মারছে। কিন্তু আমি তো ওখানে গেলাম কি করে, আমি সেটাই মানে তোমার মনেই নেই। ওই আমি কিন্তু খাটে শোয়ার কষ্ট, আমি তো ঘুমাইনি, আমি তো ওইটাই আসবে, ঠিক আছে, এরকম ফিল হয়েছে আসতে পারে, আমার জেগে থাকতে হবে। কিন্তু আমি তো এটা মাইন্ড হয়েছে আমি তো দৌড়াচৌড়ে কিচ্ছু করতে পারবো, কিন্তু আমি কদিন বাঁচবো এটা আমার মধ্যে, তার মানে বেশি দিন আমি বাঁচবো না, কি হচ্ছে আমার সাথে, প্রথম ফার্স্ট টাইম, ঠিক আছে, এরকম। যখন কষ্ট দেখছি, বাথরুমের দরজা ফরজার লোকজন জড়ো, কি হয়েছে এই সে, ঠিক আছে, তান্ত্রিককে খবর দেয়, ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তো উনি কি কিয়া করে, ঠিক আছে, আমাদের বলেছিল ইমিডিয়েটলি বাড়িতে, কিন্তু উনি তো কিছু দিয়েছিল, তাতেও কাজ হয়নি, বেশ কয়েকদিন ভালো ছিল, তারপরে আবার এরকম শো হচ্ছে, ঠিক আছে। মানে এমন কোনো নেগেটিভ এনার্জি বা এন্টিটি ওখানে আছে, কোনো কিছুই কাজ হচ্ছে না, ঠিক আছে। তারপর থেকে মানে উৎপাতটারও মানে দ্বিগুণ হয়ে গেল, বেড়ে গেল দিন। ঠাকুর ঘরে একদিন, ঠাকুর তো আমাদের দেওয়াই হতো না তারপরে, ঠিক আছে, এরকম মানে পরিস্থিতি, তুমি না গেলে বুঝতে পারো না। এখনো পর্যন্ত ওই বাড়ির রূপ অন্যরকম, মানে আমি যখন মানে এখন কেউ থাকে বাড়িতে, ওই বাড়িতে এখন কেউ হচ্ছে, এখনো বাড়িটা আমরা তো সোল্ড হয়ে গেছে, ঠিক আছে, ও বিক্রি করছে, চলে এসেছি। তো এখন যে হচ্ছে মানে কিনেছিল সে, তার মানে একজন স্বামী, তার হচ্ছে ওয়াইফ কিন্তু মারা গেছে ওই বাড়িতে আসার পরে। হ্যাঁ, এই বেশি দিনের ঘটনা নয়, এটা 6-7 মাসের, মারা গেছে, ঠিক আছে। বাড়িটার বিক্রি হচ্ছে না, দিতে পারে বাড়ির লোক, ওনার একটা ফ্ল্যাট আছে, বাড়ি ওইভাবে পড়ে ওইখানে রয়েছে, ঠিক আছে। এবার কাউকে কিছু মানে জানায়নি যে কি হয়েছে না হচ্ছে, ওটা তো ব্যাপারটা এরকম আমি হচ্ছে জানি, কিন্তু তান্ত্রিক আমাদের বলেছিল বাড়িটা ছেড়ে দিতে। তারপর থেকে ঠাকুর ঘরের সব ঠাকুর পাকুর যেগুলো আছে, ঠিক আছে, সব ওলট পালট করে ফেলা। একটা সময় গিয়ে ঠাকুর পাকুর আর দেওয়া হতো না, কাজ সময় থাকবে, কাজ দিয়ে আসি সকালবেলা, কাজে যাই, রাত্রিবেলা কাজ দিয়ে আসি, তারপর শরীরের উপর এরকম একটা ধকল যাচ্ছে, শরীর পুরো কমজোরি হয়ে গেছে, ঠিক আছে। বাড়িতে থাকতাম না, বন্ধু বান্ধব বাড়িতে কয়দিন থাকাই, কি বলে আজকে এই বন্ধুকে বললাম চ তবে আজকে থাকবো, খাওয়া দাওয়া করবে, কিন্তু কতদিন এটা ঠিক মানায় না, সে আমার ঘুরে ফুরে মনে হচ্ছে বাড়ি টানছে, তোর এখানে 2 দিন 1 দিন বাইরে থাকছি, আবার সেই বাড়িতে। আর যখনই বাড়িতে থাকছি, বাড়িতে ঢোকার আগে না একটা অদ্ভুত মানে একটা কেমন গন্ধ আসছে, মানে গুমমরা পোড়া গন্ধ। তখনও কিন্তু ওই যে তোমাকে বললাম না যে ওগুলো সরানো হয়নি, ওই কিন্তু কারোর নোটিশে আসেনি তখনও পর্যন্ত। ও আচ্ছা, তখন অবধি ছিল ওগুলো। ছাদে কেউ হাঁটার শব্দ, আস্তে আস্তে কান্নার শব্দ, যেটা আমি পাচ্ছিলাম না সেটাও আমি পাচ্ছি, কষ্ট বুঝতে পারছি। এবং মামাকেও বলছি, হ্যাঁ আমিও পেয়েছি, মামাও আস্তে আস্তে ফিল করছে। যত দিন যাচ্ছে এবার এরকম শুরু হচ্ছে। আমাদের ঘরের পাশে টালির ঘর ছিল, ঠিক আছে, সব টালিগুলো কে জানে ভেঙে দিয়েছে, যতদিন যেত রাত্রেবেলা শব্দ পেতাম ভাঙার, কিছু পরে কে জানি ভেঙে দিচ্ছে, কে করবে এসব? আমাদের তো কারোর সাথে খারাপ সম্পর্ক নেই, কিন্তু এরকম হচ্ছে, না কোনো গাছের ডাল না কোনো কিছু, বেশ ভেঙে পড়ছে, এমনি ভেঙে যাচ্ছে রাত্রিবেলা হাওয়াতে।
অদ্ভুত এবার ব্যাপার। আমি তো দেখতে জানি যে কে ভাঙছে না ভাঙছে, ওই সাহসটা তারপরে আমার হয়নি যে বাইরে গিয়ে দেখবো এগুলো কি হচ্ছে, ভাঙছে একটা মন করে ভেঙে পড়ছে, ঠিক আছে, এরকম আমি দেখতে আমি শুয়ে আছি, যা ইচ্ছা হোক আমি আর দেখবো না কিছু, ঠিক আছে। দরজায় নক, বাথরুমের দরজা, অজস্র বাড়ি, ঠিক আছে, এটা কন্টিনিউ ওই তান্ত্রিক আসার পর থেকে এরকম হয়ে যায়। থাকতে কি করে তোমরা, আমারই তো মানে শুনে কেমন কি লাগছে। বলবো তোমাকে, যে আমি তোমাকে বলছি যে ওই সময়টা আমার মধ্যে কি গেছে, বেশি না ওই 2-2.5-3 মাস, ঠিক আছে, সেটা আমি জানি। বলে না অপঘাতে মৃত্যু খুব এত মানে ডেঞ্জারাস। মাইন্ড পুরো ব্লক আছে, মানে কি পাগল হয়ে যাচ্ছে, আমি ঘুমোতে পারছি না রাতে। তারপরে একটা টাইম পর না, ভোরের দিকটা না পুরো শান্ত হয়ে যেত একসময় পরিবেশ, তখন আমি ঘুমাতাম 1-1.5 ঘন্টার জন্য, তারপর আমার কাজে যেত, কাজে না গেলে হচ্ছে অসুবিধা, এই সময়টুকু আমি হচ্ছে ফেস করতাম, মানে চোখ মুখ ঢুকে গেছিল, শরীর চলতো না, কাজ যখন শেষ হতো বাড়িতে আসতে ইচ্ছা করতো না, ইচ্ছা হলে আমার সাথে এই জিনিসগুলো আবার হয়, ঠিক আছে, এরকম ফেস। কিছুদিন পর, বেশ কয়েকদিন তারপরে আর এরকম জিনিসগুলো হয়নি, ঠান্ডায় ছিল কিছুদিন পর আমি বাইরে হচ্ছে বাসন মাজছি খাওয়া দাওয়ার পর। আচ্ছা, কি এরকম মাইন্ড হয়েছে, আমি বলি এটো বাসনের জন্য মনে হয় এইসব হয়, এগুলো পরিষ্কার করে রাখো, ঠিক। ঠিক আছে, এরকম তখন মনে হচ্ছে যেভাবে আর কি সুস্থ থাকো, সুস্থ থাকা যায়। সুস্থ, এটো বাসন মাজছি, ঠিক আছে, মনে হলো আমার কিছু একটা দমকাও আমার পেছন দিয়ে গেল, শরীর পুরো ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে, আমি আর নড়তে পারছি না, ঠিক আছে, কোনো ওরকম দাঁড়িয়ে আছে, কোনো কিছু করতে পারছি না, ছটফট ছটফট করছি, ঠিক আছে, বাসনগুলো কাট কাট করে বাসন হাতে কিছুক্ষণ ঠিক হলো, পিছনে ঘুরে দেখলাম কিছু নেই, বাসন ওই অবস্থায় থাকা, আমি ঘরে, ঠিক আছে, ঘরে এসে দরজা বন্ধ করেছি, কিছু সেকেন্ডের মধ্যে দরজায় থাবা পড়ছে রীতিমতো, জানলা দরজায় থাবা পড়ছে, 3-4 সেকেন্ড পর গিয়ে জানলায় থাবা পড়ছে, ওটুকুনির মধ্যে কোনো মানুষের ক্ষমতা নেই যে এরকম ঘুরে গিয়ে, অনেকটা ডিফারেন্স, কিন্তু ঘুরে গিয়ে 2 সেকেন্ডের মধ্যে আবার দরজা কেউ আমাকে ভয় দেখাবে এরকম পরিস্থিতি, আর ভয় দেখানোর পরিস্থিতি না, আমি তো নিজের চোখে সচল দেখেছি, আর অজস্র কান্নার আওয়াজ, ঠিক আছে, আমাদের মনে হচ্ছে কি ওই বাড়িটার মধ্যে আশেপাশের লোকরা বলে কেউ কিছু বুঝতে, কিন্তু যে বাড়ির মধ্যে আমি আর মামা প্রেজেন্ট আছি, ঠিক আছে, তোমরাই শুধু অনুভব করতে পারছি, ঠিক আছে, এরকম বেশ। আর যখনই হচ্ছে ওই 2টো 2:30 3টে এরকম সময়টুকুর মধ্যে, ঠিক আছে, কিছু আধা ঘন্টা 45 মিনিট এরকম ডিফারেন্সে উৎপাতগুলো হচ্ছিল, তারপরে আবার ঠিক যে ভোরের দিকে দিকে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম থাকতে পারছে না, তো মামা হচ্ছে বাড়ি দেখার লোক দেখা শুরু করলো, এমনকি এরকম চলে গেছিল আমাদের বাড়িটা ভূতের বাড়ি বলে হচ্ছে একটা সময় পাড়ার লোকরা লুটিয়ে দিচ্ছিল, কারণ অলরেডি তোমাদের এক ঘরে করেই দিয়েছে, পাড়ার লোকরা লুটিয়ে, বাড়িটা বিক্রি হচ্ছিল না, তো যে কিনেছে সে অনেকটা দূরে থাকে, হয়তো সোর্স কিনেছে জানেন হয়তো, তো কেনার পর কিন্তু উনি কিন্তু বেশ কয়েকদিন বাড়িতে আসতো না, তারপরে ওনার শুনলাম মানে ওয়াইফ ভালোই ছিল, ঠিক আছে, দুজনে চাকরি বাকরি করতো ভালো, বেশি মানে মরে যাওয়ার মতো বয়স না, ওরকম রোগে মারা গেল হঠাৎ করে এরকম, তা উনি চলে গেছে। এবার তান্ত্রিকের কাছে গেছি আমি, ঠিক আছে, আমি গিয়ে রীতিমতো যে জড়িয়ে ধরেছি, যে পা ধরে, আমি থাকতে পারছি না, হয়তো মারা যাবো, কি করবো তুমি একটু পা, বলে ওখানে তো আমি করে দিয়ে আসলাম, তান্ত্রিক বলছি এটা তো আমার হলো না, এটা আমার দ্বারা হবে না, তো ওনার একজন জানাশোনা আছে তারাপীঠে থাকে, ওদের চিনি ওনাদের, আমি ওনাকে ফোন করেছি, ঠিক আছে, কারণ তার আগে অলরেডি মামা ফোন করে দিয়েছিল আমাদের কিন্তু সমস্যা কমছে, ফোন করেছি, আসবে টাইম আসলে আমরা তোমাদের নক করবো, যাবো। এবার যেদিনকে কাজ হয়েছিল সেদিনকে যত সম্ভব কিছু একটা নারী নক করে এরকম কিছু একটা তিথি মেনে ওরা কাজ করেছিল, কারণ এই যে যার কাজে হচ্ছিল না সে পরে আমাদের এরকম শেখায় যে আমার দ্বারা এটা যখন করেছি হচ্ছে না, তাহলে এটা আমার দ্বারা সম্ভব নয়, এর জন্য সব সাধনা যে কি করে এটা এদের দরকার হবে, ঠিক, মানে ওদের ক্ষেত্রে আর একটু ডিগ্রি হাফ দরকার, যে কমছে না, এতগুলো কি উনি করলো তাতেও কাটছে না, কিছুদিন থাকার পরে আবার সেই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, যেদিনকে কাজ হবে তার আগের দিন প্রথম কথা ফার্স্ট, এটা তো আমাদের মানে একটা সময় পর কমন হয়ে গেছে, মেনে নিয়েছে, রান্না ফান্না করে হচ্ছে, চান ফান করতে গেছি, ফ্রেশ মেশ হয়ে এবার একটু মোবাইল দেখে খেতে বসবো, খাবার নষ্ট, রান্না করা খাবার ঘন্টাখানিকের মধ্যে নষ্ট, নর্মাল, কি বলবো তোমাকে, এরকম ফেস করেছি। এবার অত রাতে সময় দোকানে কোনো খাবার ওই নিয়ে, আর মনের জোরটা এরকম ছিল না আমার আর মামার যে হচ্ছে বাইরে গিয়ে আর খাবার কিনে ঘরে থাকি, যা হবে কালকে কাজ হবে দেখা যাক, ঠিক আছে, সেদিনকে কিন্তু মামা আর আমি এক ঘরেই ছিল, পুরনো যেটা থাকি সেটা কিন্তু মামা আর আমি এক ঘরেই ছিল সেদিন, অজস্র তো দাদা হচ্ছে কান্নার আশেপাশে আওয়াজ, মানে রাত্রিবেলা ওরকম টাইমে, ঠিক আছে, বসে আছি জড়মড় হয়ে একসাথে, আর এমন কোনো ঠাকুরের নাম না আমার মামা নেয়নি, ঠিক আছে, লাস্টে আমি বলছি তুমি যাও এখান থেকে, আমরা কি করেছি এরকম বলছি, ঠিক আছে, অজস্র কান্নার আওয়াজ, মানে পুরো মনে হচ্ছে কেউ বক্স চালিয়ে দিয়েছে চারিদিক দিয়ে আমায় ফেস করছে, ঠিক
ঠিক আছে, বক্স চালিয়ে দিচ্ছি, অজস্র কান্নার আওয়াজ। মামা একটুখানি নিজের মধ্যে সাহস আনলো, চলো যা হবে তা, এমনিতে তো মেরে ফেলছে, ঠিক আছে, নিজের লোকই মারবে। দরজা খুলেছে, এবার দরজা সবাই বললাম না টালির আমাদের ঘর ছিল যেগুলো ভাঙার, ঠিক আছে, স্পষ্ট মামাও দেখছে আমিও দেখছি, ঠিক আছে, যেমন দিদা দাঁড়িয়ে আছে পুরো স্পষ্ট। কোথায় দাঁড়িয়ে আছে? ওই টালির ওপরে, হ্যাঁ পুরো দিদা স্পষ্ট দাঁড়িয়ে আছে, টালির ওপরে দাঁড়িয়ে আছে, এটা আমিও দেখেছি মামাও দেখেছে। কিছু সেকেন্ড আমাদের ওইখানে মানে স্তব্ধ, কি দেখলাম, ভয়ে দরজা অফ করে দিচ্ছি, ঘরে বসে আছি, ঠিক আছে। তারপরে সত্যি কথা বলতে তারপরে কোনো কিছু ওর ওই দেখার পর আর কোনো রকম নেগেটিভ ওই হয়নি, ঠিক আছে। ঘরে এরকম হয়ে গেছিল, এমন কোনো ঠাকুরের ছবি নেই আমি কিনে এসে লাগাই, কয়েকশো, তাতেও প্রথমে কাজ হচ্ছিল। যেদিনকে কাজ হয় তার আগের দিন পর্যন্ত এই জিনিসগুলো আমাদের সাথে ঘটে। এর পরের দিন এসছে সকালবেলা, ঠিক আছে, 10টা মামা গেছে আনতে, তো এসছে উনি কথা বলছি। এবার আমাকে দেখলো, কি একটা দিল জল ফল ওদের কি হয়, ঠিক আছে, ঝাড়িয়ে দিল, ঠিক আছে। উনি একই কথাই বললো যে এর প্রতি কিন্তু টান আছে, ঠিক আছে। আর উনি ওনার কথা বললো এই বাড়িতে উনি আছে, ঠিক আছে। তো উনি আগে ভালো করে এই লোকের দেখলাম, আগে চারিদিক বাড়িটা ঘুরে দেখলো, ঠিক আছে, ঘর ফর নিয়ে এসে উঠলো। উনি প্রথম নোটিশ করেছে আর আমাদের খুব বকেছে, এগুলো এখনো সরেনি কেন। দেখছে যেখানে ওই দিকটা গায়ে আগুন দিয়েছিল, যে জিনিস পোড়া ফোড়া জিনিসগুলো এক সাইডে ছিল, ওগুলো কারু মাথায় এরকম, মানুষই ঠিক ছিল না তো, তারপর থেকে এরকম হচ্ছে, ওগুলো ফেলায় টুকরো। তো আমাদের কি তাবিজ ফাবিজ দিল, ঠিক আছে, ওনার জল ফল খাওয়ালো। তো উনি যজ্ঞে বসলো, তো যজ্ঞের সময় মনে হচ্ছে এরকম, এটা মামার আমি বসা, ঠিক আছে, মাসি আসেনি, ঠিক আছে, মাসি আগাগোড়াই ভিতরে এরকম শুনেছি আর আসে, আমি যাবোই না, ঠিক আছে। বেশি দূরত্ব না আমাদের মাসি বাড়ি থেকে আমাদের বাড়ি, বেশি দূর মানে বাড়িটা বেশি দূরত্ব না, আসেনি, আমি যাবো না, আমার ভয় লাগে এসব দেখতে। মাসি সত্যি একটু ভীতু, ঠিক আছে, অল্পতে সেন্সলেস হয়ে যায়, রক্ত দেখতে পারে না, কথা বলে। মনে হচ্ছে যখন কাজ হয় আমাদের বাড়িটুকুই মনে হাওয়া অজস্র, ঠিক আছে, জানলা বাড়ি খাচ্ছে, ঠিক আছে, হাওয়া একটা হচ্ছে, আর পরিবেশটা মানে মেঘটা মানে আমাদের বাড়ির উপরেই মানে বিরাজমান, আর কোথাও সব ঠিকঠাক আছে, পরিবেশটা অন্যরকম, বাইরের দিকে রোদ্দুর, আমাদের এখানে কালো, এরকম মনে হচ্ছে, বাইরে ঘর থেকে বসে দেখা যাচ্ছে, ঠিক আছে। জানলায় আস্তে আস্তে পড়লো কি, ফুটপেন পড়া শুরু করলো পায়ের 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 ছাপ উঠছে সিলিং এ, দেয়ালে, এরকমই, আর কোনো কিছু মানে সত্যি, এটা পুরো সত্যি, তোমাকে স্পষ্ট বলবো, ওই ভিডিও সেই সময় ছবি তুলে রাখিনি, তাই তাহলে এটাও আমি তোমাকে পাঠাতাম, তোমাকে। আর এটা কিন্তু আমি একটা ইনভেস্টিগেশনে গেছিলাম যে এই ফুড পেন মানে এরকম ধরনেরই পেন, কিন্তু মানে উনি পাঠিয়েছিল, উনি দেখেছিল। মানে ওই ছবিটা আমি এখন অন স্ক্রিন দেখাতে পারি? হ্যাঁ নিশ্চয়ই দেখাতে। তাহলে এই ছবিটা, আপনারা যে ছবিটা দেখছেন, এই ছবিটাই কথা বলা হচ্ছে, মানে এই টাইপের ছবির কথাই এখন বলা হচ্ছে। তো আস্তে আস্তে সব আবার পরিবেশ স্বাভাবিক চলে আসে। তখনও মানে ওই উনি বলল যে ওনাকে আমি মুক্ত করতে পারিনি, ঠিক আছে, যেহেতু সময় আগে চলে গেছে, তো উনি এখানে থাকবে, কিন্তু যেই ফিলগুলো এখানে হতো সেটা আর হবে না, সেরকম ভাবে হবে না, ঠিক আছে, কিন্তু ওখানে উনি থাকবে, ঠিক আছে। তো তারপরে উনিও বলেছে যদি ওর বাবা এরকম করে কি চললো, আবার এরকম হয়েছে, তা কতদিন বাজে, আমার মামা বলছে এরকম, ঠিক আছে, বলে তোমরা তাহলে বাড়িটা ছেড়ে দাও, ওখানে ক্লিয়ার করা যায়নি। তো আমরা বাড়িটা তারপরে সোল করে, মানে এমনই হলো যে কোনোভাবে কেউই করতে পারলো, ঠিক আছে। তো তারপর থেকে দাদা, ঠিক আছে, আমি ওই বাড়ির সামনে আশেপাশে যাই না, ঠিক আছে। আমার কানে কিন্তু এই যে উনি কিনেছিল যে, ওই যে আমি বাড়িতে তখন খুব একটা দূরত্বে আমি থাকি না, ঠিক আছে, কিন্তু বাড়ির দিকে আমি তাও যাই না। আমি ছোটবেলার দিয়ে ওইখানে মানুষ হয়েছি, ওই বাড়িতেই মানুষ হয়েছে এতগুলো বছর, পুরো ছোটবেলা কেটেছে ওইখানে। কিন্তু হচ্ছে তারপরে যে এই ঘটনার পরে এখনো পর্যন্ত আমি ওই বাড়ির দিকে যাই না, ঢোকা তো দূরে কথা, যাই না, তাকাই না। কিন্তু তারপরে শুনলাম, তোমাকে বললাম ওই যে বাড়ি যে কিনেছে তার ওয়াইফ এরকম মারা গেছে। আচ্ছা, এই আমি এখানে একটা কাটছি তোমাকে, অন ক্যামেরা অন রেকর্ডিং এ আমি জিজ্ঞাসা করছি তোমাকে, যে ছবিটা তুমি আমাকে পাঠিয়েছিলে বাড়ির, আমি কি ছবিটা দেখাতে পারি? হ্যাঁ নিশ্চয়ই দেখাতে পারি, কোনো অসুবিধা নেই, দেখাতে পারো। ব্যাস, তাহলে এই যে ছবিটা এখন স্ক্রিনে দেখছেন, আমরা এতক্ষণ যে বাড়িটা নিয়ে কথা বলছিলাম, এই বাড়িটার উপরেই আমরা কথা বলছিলাম। আপনারা যে ছবিটা এখন দেখছেন, এটাই সেই বাড়ি। আমরা সোল করলাম বাড়ি, ঠিক আছে, তারপরে বাড়ি চেঞ্জ করে নিয়েছি, এখন অন্য জায়গায় আছি। তারপর থেকে আমার সাথে এরকম কোনো কিছু ঘটনা আর ঘটেনি যে আমাকে দিদাকে। আচ্ছা, তার মানে বাড়িটা চেঞ্জ করার পর থেকে আর কোনো সমস্যা তোমার হয়নি? আর কোনো সমস্যা আমাদের হয়নি, আমরা এখন ভালো আছি, ঠিক আছে। কিন্তু আমি ওই বাড়ির দিকে এখনো না যাই, ঠিক আছে, তাকাই না, কিন্তু এখনো রাত হলে, ঠিক আছে, বাড়ির পরিবেশ অন্যরকম। মামা হচ্ছে এখনো বলে
মামা অন্য মা- জায়গায় থাকে না ওই বাড়িতে, না না। বিক্রি হয়ে গেছে বলবে তো। বিক্রি হয়ে গেছে, মামা আর আমি একই একই জায়গায় জায়গাতে থাকি, থাকো। কিন্তু মামা মাঝে মাঝে ওখানে বললাম তো যাতায়াত করে, তো আসা পরে সেগুলো অন্যরকমই লাগে, আর টানে টানে না? আকর্ষণে। আর মামা বলে, এটা আমি ফিল করিনি, মামা হচ্ছে বলে। তা আমি তারপর থেকে আর যাইনি। এটা আচ্ছা, তুমি তো প্যারানর্মাল ইনভেস্টিগেশন করো, কোনো ভয়ানক অভিজ্ঞতা আছে? হ্যাঁ আছে, রিসেন্টলি একটা অভিজ্ঞতা আছে, ঠিক আছে। যেহেতু এখনো কাজটা কমপ্লিট, যে তোমাকে আমি বলছিলাম না যে আমি সেখানে চুপচাপ আমি কিন্তু একটা মানে কাজ হচ্ছে, মানে আজকে আচ্ছা। ওইখানে যোগ্য হচ্ছে, ঠিক আছে, আচ্ছা, কি হচ্ছে না হচ্ছে আমি এখনো জানি না, আচ্ছা। ওইটারই ঘটনা। তো আমি এদিক ওদিক মানে এরকম ভিডিও করতে যাই, ও আমার সাথে গেছে অনেকবার, ঠিক আছে, ভিডিও করতে যাই। তো ওই ঘটনাটা হচ্ছে, আমরা তার কাছে যাইনি, ওই ভদ্রলোক আমাদের কাছে এসেছে। আচ্ছা। এরকম ঘটনা, ওখানে একটা 100 প্লেসে ভিডিও করতে আছি, 100 প্লেস, আর ওইখানে ওইটা ছিল কোভিডের হাসপাতাল, তো প্রচুর লোক মারা গেছে, ঠিক আছে, ওইখানে আমাদের এখানে। তো ওইখানে ভিডিও করছি রাত্রিবেলা, কাজ থেকে ফেরার পথে আমি আর আমার একটা বন্ধু ভিডিও বলে এই যে উনি রাস্তা দিয়ে যাচ্ছিল, রাত্রিবেলা দেখে স্বাভাবিক, কি করছে এখানে জঙ্গলে, মানে অন্ধকারে, কি করছিস তোর? তা বললাম এই হয়, এগুলো সত্যি হয়, ঠিক আছে। ভদ্র কিন্তু বলেনি তার সমস্যার কথা, আমি বললাম দেখো যার কাছে হয়। আমি তারপর আমার দিদার কাহিনীটা বললাম, ঠিক আছে, এটা আমার সঙ্গে, তারপর আমি মানি, তো এগুলোর প্রতি আমার আগে করে সব দেখি, মনে আমি যাই, ঠিক আছে। বলে তোর নাম্বারটা দে, কয়েক তুই করলে যেতে পারবো, হ্যাঁ কেন যাবো না, নাম্বারটা দে। রাত্রিবেলা 12:30 নাগাদ তুমি আমাকে ফোন করে, ঠিক 12টা 12:30 নাগাদ, খোঁজ করে চিনতে পারছি, আমাকে হ্যাঁ চিনতে পারছি, বলুন কি সমস্যা, কি আছে, গল্প কোথায়, মানে আগে ডিটেল আমি কই দেখুন ওগুলো পরে হবে, কোনো সমস্যা যেন, রাত্রিবেলা 12টার সময় ফোন করে এইসব জিজ্ঞাসা করার মতো লোক না কি। তারপর উনি বলছে দীর্ঘদিন আমার বাড়িতে এরকম সমস্যা হচ্ছে যে বাথরুমে হচ্ছে বালতি মানে ছোড়াছুড়ি একটা ব্যাপার, ঠিক আছে, রাত্রিবেলা হলে বাসনপত্র ছোড়াছুড়ি এরকম, এগুলো কি এসব দিক দিয়ে হতে পারে? আমি বলি দেখুন আমি যদি না যাই তাহলে বুঝবো না, ঠিক, তার জন্য আমার যেতে হবে, আপনি মুখে কি বলছেন, ঠিক আছে। তো আমি গেছি, ওই অবস্থায় উনি হচ্ছে মানে যেদিনকে আমি যাবো তার আগের দিন ওরকম ঘটনা ঘটেছে, আচ্ছা, ঠিক আছে, তো ওই অবস্থায় রেখে দিয়েছে দেখানোর জন্য। তো আমি গেছি, গিয়ে আমি ভাত এরকম পড়া, ঠিক আছে। তো ওই ফুটপ্রিন্টটা আমি তোমাকে হচ্ছে দেখাবো, যেটা পেয়েছিল উনি দেখাচ্ছি, এটা পরে দেবো, কোন ফুটপ্রিন্ট রাখা, ঠিক আছে। তো আমি বললাম এখানে দেখার জন্য আমার একদিন থাকতে হবে। এবার আমাদের কাছে কোনো মানে অত হাই প্রোফাইল মেশিন পত্র নেই, ঠিক আছে, আমাদের মেশিন পত্র নেই, তো আমরা যেটা মনে একটা ফিল থাকে, ঠিক আছে, আর আমি ওই ফিল তো আগে অনুভব করে নিয়েছি আমার দিদার সময়, তোমার আগের এক্সপেরিয়েন্সটা আছে, ঠিক আছে, এক্সপেরিয়েন্সটা। তো ওরকম ভাবে আমি আর আমার একটা বন্ধু যে ক্যামেরা ধরেছিল, চ যাবো রাত। তো ওনার ভদ্রলোকের একটা ভাই ছিল, উনি এসব মানতে নারাজ, ঠিক আছে, বাড়ির লোক ফিল করছে এরকম উৎপাত, তো উনি মানতে রাজি, উনি থাকুন আমাদের সাথে থাকবে, কোনো অসুবিধা নেই। তো একটা ঘরে থাকলাম আমরা এরকম। তো সব মানে 8টা 8:30টার দিকে আমরা চলে গেছি, কাছ থেকে ওখানে চলে গেছি। তো রাত যখন হচ্ছে 11টা 11:30 ঠিক বাজে, তো দেখছি কোনো কিছু লাইট কারণ করতে গেলে মিটারের লাইট ফাইট অফ করতে, আর উপরে ভদ্রলোককে বলে দিয়েছিলাম, মানে নিচের ঘরে এটা হচ্ছিল, ভদ্রলোক উপরে ঘরে থাকে, ঠিক আছে, তো বলে দিয়েছি আপনারা যতই আওয়াজ হোক বা কিছু হোক নিচে নামবেন না, আমরা যত ডেকে নেব। আমরা নিচে ঘরে বসে আছি, গল্প করছি, ঠিক আছে। আমি ছিলাম, ওই ভদ্রলোকের ভাই ছিল, আর আমার একটা বন্ধু ছিল, 3জন গল্প করছি। এটুক ফিল হলো, ঠিক আছে, আমাদের মানে দরজাটা অফ করা ছিল, তো পাশ থেকে দরজার বাইরে থেকেও হাঁটছে, এটা স্পষ্ট পায়ের শব্দ আমরা পাচ্ছি, ঠিক আছে, হাঁটছে যে। তা বললো ভদ্রলোক বললো দরজা, উনি তো কিছু হয় না, দরজা খুল, দেখবেন ওয়েট করুন, ঠিক আছে। তো আমরা আমাদের ক্যামেরা যেটা আছে সিস্টেম, ঠিক আছে, ওটা খুলছি, ঠিক আছে, লাইট অফ, ঠিক আছে, কি দেখবো কিছুই হচ্ছে না, প্রায় 1:30 2টা পর্যন্ত, মানে আস্তে আস্তে শরীর মানে ঘুমিয়ে পড়ে, আর আমি কোনো বাড়িতে গেলে না ড্রেসটা চেঞ্জ করি না, শরীর ছেড়ে দেয়, শুয়েও না, শরীর ছেড়ে দেয়, বসে আছি। তো কি মনে হলো অনস্ক্রিনে বলে সিগারেট খেতে, ওনার সামনে বন্ধ হলো, সিগারেট খেতে বাইরে যাবো, বাইরে বাদিকে বাথরুম, আর এই সাইডে না বাড়িটা এরকম যে এই সাইডে একটু জঙ্গল আছে, ঠিক আছে, তারপরে আবার রাস্তা, তারপর দিয়ে বাড়ি শুরু, অনেকটাখানি জঙ্গল। তো আমি দরজা খুলে বাইরে হচ্ছে সিগারেট খেতে যাবো, আমি ঘুরলাম, ঘুরে এমনি সোজা যাবো, মনে হচ্ছে পিছন থেকে একটা ঝড়ো হাওয়ার মতো বেগে ওটা মানে এসে আমার পেছনে দাঁড়িয়ে আছে, আবার ঠিক হচ্ছে গরম হাওয়াটা যে নিঃশ্বাস নিচ্ছে আমার ঘাড়েও স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে, আমি নড়াচড়া করতে পারছি না, কি করবো, পেছনেও ঘুরছি না, ঠিক আছে, আমি দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ, কোনো রকম সিগারেটটা জ্বালিয়ে মুখে দিলাম, ঠিক আছে। আর ওই জায়গাটা না, এরকম জায়গায় এইসব ইনস্টিটিউশনে গেলে তুমি সিগারেট ধরানো, বাথরুম করা যেখানে উচিত না না। এবার তো কি করে ফেড আপ হয়ে যাচ্ছিলাম, একটা সিগারেট খাবে, বয়স্ক লোক আছে আরেকজন, যে বললাম ভাই ওনার সামনে খাবো না, এটা মাইন্ড, ওনার সামনে সিগারেট বাইরে বেরিয়েছি এরকম কিছুক্ষণের জন্য, এবং নর্দার পিছন দিয়ে গরম হাওয়া পড়ছে,
মানে কিছু দাঁড়িয়ে আছে, আর আমি দেখবো না পেছন ঘুরে। কষ্ট মষ্ট করে মানে কি কষ্টে যে সিগারেটটা জ্বালাতাম, কোনটুখানি সময় লাগলো, জ্বালালাম, ঠিক আছে, আমি দৌড়ে ঘরে চলে এসেছি। কিন্তু অনেকেই তো বলে যে আগুন দেখলে নাকি আগুন দেখলে দেখো ভয় পায় কিনা সেটা এবার কার অভিজ্ঞতায় কি আছে সেটা আমি জানি, কিন্তু হচ্ছে আমি যখন সিগারেট জ্বালিয়েছি তারপর কিন্তু পরিস্থিতি ঠিক হয়েছে, ঠিক আছে, কিন্তু আগুন জ্বালানো মানে ঠিক- তুমি জাস্ট বেরিয়েছো, বেরানোর সাথেই তোমার ওই ফিলটা হয়েছে? বেরিয়ে বাদিকে গেছি আর পেছন দিক দিয়ে এসেছি। আচ্ছা, ঠিক মানে আছে। তখন তুমি সিগারেটটা ধরাও? ধরাইনি, আচ্ছা। ধরাইনি, আমি নিয়ে হাতে নিয়ে বেরিয়েছি একটু দূরে গিয়ে খাবো, দরজাটা ছেড়ে হুম। 2-3 পা হেঁটেছি, তখনই এরকম সিন এসে নিমিষ কয়েক সেকেন্ড এসে মনে হয় আমি পিছনে দাঁড়িয়ে গেল, একটা শরীরে ঠান্ডা হাওয়া, ঠিক আছে, শীতটা পুরো ঠান্ডা, জড়সড় আমি, ওই আগের ফিল বুঝতে পেরে গেছি, আমার অভিজ্ঞতা ছিল এটাই, ঠিক আছে। ঠিক, ঠিক। কোন রকম সিগারেটটা জ্বালালাম, ঠিক আছে, পরিস্থিতি ঠিক হলো। আর এই সব ইনভেস্টনে গেলে সিগারেট জ্বালানো না, এদের আমি এগুলো দেখেছি, সিগারেট জ্বালা এদের চ্যালেঞ্জ করে, উপভোগ করে, তাই না? লেগে যায়, উপভোগ করে। উপভোগ জ্বালাতে নেই, ঠিক আছে। তারপর হলো ঘটনায় বাইরে ঘরে চলে এসেছি, ঘরে এসে আমি আমার বন্ধু যে ওনাকেও বললাম যে আমার সাথে কিন্তু এই ঘটনাটা হলো, উনি মানতে নারাজ। এরকম হয় নাকি ওনার সিদ্ধান্ত আশেপাশের লোক কেউ এটা করছে করছে যে ভয় দেখাচ্ছে, ঠিক। এবার বলতে বলতে কথা বলতে বলতে হয়তো এবং কথা আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আমার মাইন্ডে ঢুকে গেছে এখানে কিছু আছে, আমার সাথে এটা হয়ে গেল, ঠিক আছে। দরজায় নক হচ্ছে, এবার উনি কি করেছে, দরজা খুলে দেখতে যাবে, এটা ওনার অভিজ্ঞতা, দরজা খুলে আমি দেখবো এসব হয় নাকি। দরজার পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবার হলে বসে গল্প করছে যে খুলে আছে, যে দরজা নক হবে উনি খুলবে, ঢুকবে, বাইরে দেখবে, ঠিক আছে। বারণ করেছি আমরা, করবেন না এটা, ঠিক আছে। ওমন দরজা খুলেছে, মানে দরজা নক হয়েছে, উনি খুলেছে, খুলেই দেখেই সেন্সে চিল্লিয়ে, ঠিক আছে। উপরের লোকরা নিচে চলে এসছে, ওনার দাদা আর ওয়াইফ, কি হয়েছে না হয়েছে পুরো নিচে চলে এসছে, উনি তার কথা বলতে পারছেন, মির্গি ব্যারাম উঠে গেছে, ঠিক আছে। উনি নিয়ে আসলাম তাড়াহুড়া করে ঘরে, ঠিক আছে। তখন মনে হচ্ছিল কি, প্রথমে যখন আমরা গেছিলাম বাড়ির পরিস্থিতি অন্যরকম ছিল, আর সেই সময়টা যখন ওই অ্যাক্সিডেন্ট হলো তখন বাড়ির পরিস্থিতি কিন্তু দাদা পুরো অন্যরকম মন নিয়েছে, পরিস্থিতি আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, অ্যাটমসফিয়ারটা পুরো অন্যরকম হয়ে গেছে, মানে ওখানে একটা ফিলই আলাদা ছিল, পুরো চারি জায়গায় নিস্তব্ধ, ঠিক আছে, এরকম একটা গুমমরা ভাব। আর যেহেতু আমার এটা অভিজ্ঞতা আছে, কারণ আমার সাথে এরকম হয়েছে, ঠিক ওরকম। ওখানে জল ফল দিচ্ছে কোনো রকম হয়েছে, অনেকক্ষণ পর ওনার জ্ঞান, ঠিক আছে, উনি আর কথা বলেন না সকালে, ঠিক আছে। উনি এটা বলছে যে যখন দরজা নক হয়েছে, উনি যখন বেরিয়ে যখন দেখেছে ওনার দরজার পাশেই একটা ব্ল্যাক শ্যাডো এবং দাঁড়িয়ে আছে, ওনার থেকে উঁচুলাম, উনি দেখে ওইটা সেন্সলেস হয়ে গেছে, ঠিক আছে, দেখেই সেন্সলেস। ওনার কথা হচ্ছে এটা, আমি স্পষ্ট আমি যখন দরজা নক হয়েছে আমি খুলে বাইরে বেরিয়ে ওর চোখের সামনে একটু দরজার থেকে বাইরে দাঁড়িয়ে আছে, আর ওনার দিকে ঘুরে আছে, ওরা ব্ল্যাক কালার, ওনার থেকে আরো লম্বা, ভদ্রলোকও ভালো লম্বা ছিল, ওনার থেকেও আরো লম্বা কেউ দাঁড়িয়ে আছে, উনি দেখে সেন্সলেস হয়ে গেছে, এটা ওনার কথা, ঠিক আছে। এবার তো ওই বাড়ির লোক, ঠিক আছে, ওর মানে ওর দাদা ফাদার, ঠিক আছে, আমাদের বলছে যে তোমরা হচ্ছে একই ঘরে চলো থাকে, আজকে এরকম যেহেতু হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এটাকে না আগ বাড়ানোই ভালো, আর না বাড়ানোর আর দরকার নেই, ঠিক আছে। তো আমরা ঠিক আছে যা হবে দেখা যাবে একটা সময়, আপনারা চলে যান। ভদ্রলোক কিন্তু আমাদের সাথেই ছিল পরে, ঠিক আছে, দেখবো যে তুমি, উনি প্রথমে মানতে চাচ্ছিল না, তারপরে যাতে আমাদের কিছু না হয় ওই জন্য উনি আমাদের সাথে আছে, ঠিক আছে। এবার আর কোনো কথা বলি না, মানে ওই জেদি ভাবটা ওনার আর নেই, কিন্তু এখনো পর্যন্ত ওনার কিন্তু একটা সাহসিকতা ভাবছিল যে ওই সময়টা, তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু নেই, আর দেখি রাজি, ওই যে আমার মতো, আমি প্রথম মানতাম না, তারপরে এখন ঠিক না, সত্যি হয়, এটাই হচ্ছে বিষয়, যার সাথে হয় সেই জানে, যারা যায় এই জায়গাগুলো সেই জানে, ঠিক আছে। তারপর হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে আমরা বসে আছি, ঠিক আছে, তখন মিনিমাম তখন আমি গেম খেলছিলাম, মানে মিনিমাম তখন হচ্ছে 2-2-2:30 নাগাদ এরকম, ঠিক আছে। বাসনপত্র ফেলা ওই বাড়িতে বাসনপত্র কে ফেললো, ভদ্রলোক তো উপরে চলে গেছে, কে ফেললো, গিয়ে দেখি বাসনপত্র ফেলা, ওই খাওয়ার দাওয়ার এরকম ছড়ানো ছিটানো, তোমার ছবি পাঠিয়ে দেবো, ছড়ানো ছিটানো, ঠিক আছে, ওরকম কিছুই বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে না হচ্ছে। এবার আর একটা অন্যরকম, মানে কি একটা ভাবসা মারা হচ্ছে, ফ্যাকাশে গন্ধ ঘরের মধ্যে, ঠিক আছে, বিচ্ছিরি, মানে ওই ফিল হয় না গন্ধ, মানে তুমি কোনো পচা কিছু থাকলে ওরকম একটা বিচ্ছিরি পরিবেশ, শান্ত, মনে হচ্ছে আমরা কোন গভীর জঙ্গলে এরকম বাস করছি, মানে আশেপাশে কোনো কিছু নেই, এরকম পরিবেশ হচ্ছে ফ্রেশ, ঠিক আছে। আমি তো মনে যে সকালটা কখন হবে, এখান থেকে আমার বেরোতে হবে, ঠিক আছে, এখানে বেশি থাকাটা ঠিক হবে না, ঠিক আছে। তো যাই হোক, সকাল হতে হতে তার আগেও আমাদের সাথে অনেক বিড়ালের কান্না, কুকুরের ডাক, আর ভদ্রলোক বলতো এর আগে যে আশেপাশে রাস্তার কুকুর না ঠিক ওরকম টাইমে না ওনার বাড়ির দিকে তাকেই সব কুকুর কান্না করে, যে কটা থাকে কুকুরের কান্না, এটাও ভালো না, এগুলো একটা বাজে সংকেত, ঠিক আছে, এগুলো কিন্তু নোটিশ করছিল।
তো আমি হচ্ছে যে তান্ত্রিক হচ্ছে আমাদের দিদার কাজটা, উনি আমাদের তান্ত্রিক। আচ্ছা আচ্ছা। ওনার নাম্বারটা দিয়ে এখানে ফোন করি, এই ব্যাপার এসে উনি আমাকে বলেছে তোর সাথে এরকম হয়ে গেছিল, ঠিক আছে। উনি আমাকে মাঝে মাঝে এখানে গেলে ওনার সাথে উনি আমাকে বকাচকা করে, যাবি না, এই না তোর সাথে এরকম হচ্ছে, কিন্তু আমার এটা অভ্যাসকে বললো আমি শুনি, যাই আমি যেখানে মানে একটা নেশা মতো নেশার মতো ধরতে পারে, ঠিক আছে। কাছ থেকে বেরিয়ে আমি কোনো রাত্রিবেলা হন্টের জায়গায় এই জায়গায় ঘুরে ঘুরে একটু ছবি দেখি, কিছু ফিল হয় নাকি, এটা আমার আকর্ষিত করে, ঠিক আছে। যাই না কেন যাবি না, তো ওনার সাথে ওনার যোগাযোগ করে তুমি আসো এখানে, ঠিক আছে। এবার ঘটনাটা একটা অন্যরকম মোড় আছে, আমি বলছি এটা খুব ভালো লাগবে, ঠিক আছে। উনি আসে, ঠিক আছে, চারিদিক বাড়ি ঘুরে দেখে, মাটি নিয়ে যায়, ঠিক আছে। এবার ঘটনাটার যে মেন কারণ কেন এটা হচ্ছিল, ঠিক আছে, ওই বাড়িতে একটা দুজন মহিলা কাজ করতো, ঠিক আছে। তো একজন মহিলার মানে একটু স্বভাব চরিত্র ভালো ছিল না, মানে ওই বাড়িতে না টাকা পয়সা কাজ, লোকজন কাজ করতো, টাকা পয়সা এইসব মানে টান ছিল। এবার আস্তে আস্তে বাড়ির লোকও তো বুঝতে পারছিল, ঠিক আছে। এবার ধরেছে হাতে না বকা যায়, কাজ দিয়ে বের করে দেয়, ঠিক আছে। আর একজনই কাজ করছিল, উনি ওনার মতো কাজ করছিল। তো দীর্ঘদিন যাওয়ার পর মহিলা আর কাজ করতে পারে না, মানে আমরা যাওয়ার আগের ঘটনা উনি শুনতে চাইছিল কি হচ্ছিল, কিভাবে কি বুঝতে পারছি না, হট করে এই বাড়িতে ভালো ছিল, হট করে এরকম হচ্ছে। এবার উনি মারা যায়, আরেকজন যে কাজের মহিলাটা মারা যায়, দীর্ঘদিন শরীর রোগে আর কাজ করতে পারে না, উনি মারা যায়। এই যেই মহিলা, আবার এই মহিলাকে ডাকা হয়, কাজের লোক পাচ্ছিল না, মানে পুরোনো জায়গায় ছাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে আবার ডাকা হয়, ঠিক আছে। উনি আর করবো না এরকম এসেই বলছে, কিন্তু এটাই ওনাদের ভুল হয়েছে আনাটা, ঠিক আছে। উনি এবার বলছে ঘটনাটা কি হয়েছিল না হয়েছিল, আমার মানে যাকে এসে তার কাছে বলছে এরকম ব্যাপার হয়েছিল, মারা গেছিল সবাই, এবার যে ওরই আত্মা মনে ঘুরছে, ঠিক। এবার ডাকা হয়, এই মহিলা এসেছিল একটা রাগ অনুবাদ যে আমাকে এরকম অপমান করেছে, তাই দিচ্ছে, এটা আমি ভালো চাই না, যা হোক যা হয় আর কি। তো উনি হয়তো কোনো সাধুর মাধ্যমে, ঠিক আছে, যেই মহিলাটা মারা গেছে তারই কোনো প্রেত এই বাড়িতে চালান করেছে। এটারও ছবি আমি তোমাকে পাঠিয়ে দেবো, যখন পাওয়া গেছে তোমার ছবি পাঠিয়ে দেবো, আমার কাছে আছে, ঠিক আছে। মানে চালান ক্রিয়া করেছে। এবার আমাদের যে তান্ত্রিক আছে, ঠিক আছে, এটা ঘটনাটা উনি শুনলো আগে, ঠিক আছে। ঘটনা মারা গেছে, তখন এই যে চালান করেছে এইসব জানা যায়নি, শুনলো ঘটনাটা, ঠিক আছে। শোনার পর এবার যখন আসলো, ঠিক আছে, এসে বলছে যে হচ্ছে আমাদের কাজ করছে দীর্ঘদিন এরকম বাড়িতে এরকম, এবার তো ওনাকে ধরতে পারবে না যে ডাইরেক্ট না জানলে। এবং তন্ত্রক্রিয়া কি করে, ঘরের কোণা থেকে চকির নিচ থেকে এরকম একটা কাগজের টুকরো, ঠিক আছে, ওর মধ্যে সিঁদুর ফিঁদুর, আর এই যে মহিলা মারা গেছে তার একটা চুল করা বা কিছু একটা, ওই মহিলারও যাই হোক, ঠিক আছে, এটা করা যে মহিলা আগে কিন্তু এগুলো ছিল না। এটাই হচ্ছে মানে ঘটনা। তারপরে এই যে এখন ক্লিয়ার করছে না করছে, কি হচ্ছে না হচ্ছে বিষয়টা জানি, ঠিক আছে। এটুকু পর্যন্ত একটা আছে একটু। আচ্ছা, আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ। আগামী সপ্তাহে রবিবার ঠিক রাত 9টায় দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে রবিবার ঠিক রাত 9টায়। নমস্কার।